শেষ তো হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শেষ হইয়াও হইল না শেষ। এবার নতুন সরকার গঠনের পালা। আগামীকাল শপথ নেবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। প্রধানমন্ত্রী যে দলের চেয়ারম্যান তারেক রহমান, এ ব্যাপারে কারো সন্দেহ নেই। এখনকার আলাপটা হলো কারা হচ্ছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। কয়েকদিন ধরেই চলছে জল্পনা কল্পনা। ফেসবুকে তো অনেকে ঘোষণা করে দিচ্ছেন কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন। সেসব কথায় কান দিলে তো আর হবে না। আমরা বরং গণমাধ্যমগুলো কি বলছে তা জানার চেষ্টা করি। দেশি বিদেশি গণমাধ্যমগুলো মোটামুটি নিশ্চিত মন্ত্রিসভা আগের তুলনায় ছোট হবে। মন্ত্রীর সংখ্যা 30-এর নিচে নামিয়ে আনা হবে। এর বাইরে থাকবে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্য হতে পারেন 35 থেকে 37 জন। বিবিসি বলছে নতুন মন্ত্রিসভায় 2 ডজনের মতো পূর্ণমন্ত্রী আর 12 জনের মতো প্রতিমন্ত্রী উপমন্ত্রী রাখা হতে পারে। দেশের গণমাধ্যমগুলো বলছে প্রতিমন্ত্রীর সংখ্যা হতে পারে 9 থেকে 10 জন। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সংখ্যা কত হবে তা সম্পর্কে না হয় একটা ধারণা পাওয়া গেল, কিন্তু প্রশ্ন হলো এই পদগুলো কারা পাবেন, কাদের নাম শোনা যাচ্ছে। গণমাধ্যমগুলো বলছে অভিজ্ঞতা নেই কিন্তু মেধাবী এমন তরুণ নেতাদের উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী করা হতে পারে। মন্ত্রী হতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু সহ বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা। নারী নেত্রীদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দও মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হতে পারেন বিএনপির নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু ও ইশরাক হোসেন। তাছাড়া এবার 7 নেতা নিজেদের দল ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ববি হাজ্জাজ, শাহাদাত হোসেন সেলিম জয় পেয়েছেন। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে তাদের দুজনের নাম সামনে এসেছে। বিজেপির আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরও বিজয়ী হয়েছেন। তারাও মন্ত্রিসভায় ডাক পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে গুঞ্জন রয়েছে। কেউ কেউ বলছেন ডক্টর রেজা কিবরিয়া পেতে পারেন অর্থ মন্ত্রণালয়। তাছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতিও হতে পারেন এমন আলোচনাও আছে। আরও বলা হচ্ছে নজরুল ইসলাম খানকে করা হতে পারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এই বিশ্লেষণ, গুঞ্জন, অনুমান, জল্পনা কল্পনার সঙ্গে বাস্তবতার মিল কতটা তা পুরোপুরি পরিষ্কার হবে আগামীকালের শপথ অনুষ্ঠানে। তখনও আমরা আপনাদের সঙ্গে যুক্ত থাকব। কথা হবে, থাকুন চর্চার সঙ্গে।